লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা, এই নিয়ে কিন্তু নানান জল্পনা ছড়িয়ে রয়েছে। কারণ এটা পুজোর মরশুম এবং এর আগে একটা 16ই সেপ্টেম্বর একটা নোটিশ পাবলিশ করেছিল নবান্ন থেকে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হবে। কিন্তু আবার একটা নতুন করে নোটিশ প্রকাশ করেছে নবান্ন থেকে, এবং যেখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে। আমি সম্পূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো, এবং আপনাদের বলে দেবো যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা এই চলতি মাসের টাকা আপনারা কবে পাবেন। আমি সমস্ত কিছু বলে দেবো। কম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম নতুন আপডেট আসলে অবশ্যই আপনারা কিন্তু সেগুলো পেতে পারেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় একটা প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তরের তরফ থেকে এই সোমবার। দেখুন, আগে যে আমরা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার একটা ডেট ঘোষণা করা হয়েছিল পূর্বের একটা বিজ্ঞপ্তিতে, যেটা 16ই সেপ্টেম্বর ওই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বা অর্থ প্রদান করা হবে। কিন্তু অর্থ দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্তে কিন্তু নতুন একটা পরিবর্তন নিয়ে এসছে বিভিন্ন প্রশাসনিক কারণে। সূত্রে জানা গিয়েছে যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ দুর্গাপুজোর সময় নানা আর্থিক অনুদান, বেতন সংক্রান্ত লেনদেনের একটা চাপ রয়েছে। সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্যই অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের পৌঁছে যাবে বা জমা হয়ে যাবে বলে নিশ্চিত করেছে নবান্ন থেকে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যা সাধারণ পরিবারের যে মহিলারা এই মাসিক ভাতাটা পান, তারা কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে পেয়ে যাবেন। তৃণমূল সরকারের এই প্রকল্পে ইতিমধ্যে কিন্তু প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। প্রায় 1.5 কোটি পরিবার কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 করে টাকা পান, এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা মাসে 1200 টাকা করে পান। অর্থটা সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা যে কোনো মাসের 1 তারিখ থেকে 1 তারিখ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসে 1 তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসের দিন লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের। অক্টোবর মাসের 1 তারিখে দুর্গাপূজার নবমী, পরের দিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী। সেই কারণে রাজ্যের সরকারের সব দপ্তরেই ছুটি। এমনিতেই রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে। তাই মনে করা হচ্ছে যে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পরে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্যের প্রশাসনের দাবি, কিছুটা তারিখ পেছলেও সমস্ত যোগ্য উপভোক্তারা সময় মতো টাকা পেয়ে যাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। নবান্নের বার্তা, কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না, সামান্য তারিখ বদল হয়েছে মাত্র।